এরকম প্রিয় দর্শক সুধী, এখন আমরা যে কাজটা করছি দেখেন, প্রথমে কোকোপিট, তারপরে হাড়ের গুঁড়া, তারপরে জৈব সার, তারপরে নিম খৈল, তারপরে আমরা একটা ছত্রাকনাশক দিচ্ছি। এগুলো দিয়ে আপনি যদি মাটিবিহীন সবজি চাষ করতে চান, সেটা যে কোনো ধরনের সবজি হতে পারে, সেটাও সম্ভব। শুধুমাত্র আপনাকে কিছু ফর্মুলা অনুসরণ করতে হবে। তো সেটার ফর্মুলাটা হলো, আসলে গাছ কি চায়, গাছ প্রয়োজনীয় তার পুষ্টি উপাদান, সেটা যদি পানির মাধ্যমে আপনি দিতে পারেন তাহলেও সেটা সম্ভব, গাছ বেঁচে থাকবে। আবার যদি মানে পানি ছাড়া, আপনি মাটি ছাড়া কোকোপিট এগুলোতে দিতে চান, মানে একটা মিডিয়া দরকার, অর্থাৎ গাছের কি দরকার, একটা মিডিয়া। সেই মিডিয়াটা মাটি হতে পারে, কোকোপিট হতে পারে, তারপরে এখন যে আরও অনেক উপাদান পাওয়া যায়, যেমন ধরেন পাথর হতে পারে, তারপরে হতে পারে মাটির যে বলগুলি থাকে, ক্লে বল বলে যাকে, হ্যাঁ, এগুলিতেও হতে পারে। তো সেই জন্য মানে কৃষি যে কত ডেভেলপ হয়েছে, এটা আসলে আপনি যদি এই জগতে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো সেরকমই একটা জিনিস আমরা করছি এখন। এটাতে আরও বেশ কিছুদিন পরে গাছ রোপণ করা হবে, কিন্তু তার আগেই আমাদের এই যে এক শ্রদ্ধেয় এবং বয়োজ্যেষ্ঠ কাস্টমার খালাম্মা আসলে সে নিজেই এই কৃষি কাজ করে, কিন্তু সে বয়সের ভারে এত নুজ্জ হয়ে গেছে যে এই মিশ্রণটা আমরাই করে দিচ্ছি। তো আসলে আপনাদেরও শেখা উচিত, কারণ আমাদের বেঁচে থাকতে গেলে কৃষির বিকল্প নেই। আমরা আর্টিফিশিয়াল কোনো কিছু খেয়ে বেঁচে থাকতে পারবো না। সেটা হয়তো কয়েক ঘন্টার জন্য বা কিছু দিনের জন্য সম্ভব, বাট আমরা যদি মানে সুন্দর জীবনযাপন করতে চাই, সেই ক্ষেত্রে কৃষিকে আপনার ভালোবাসতে হবে, কৃষির সাথে আপনাকে চলতে হবে, এবং কৃষির উৎপাদন এটাকে এমনভাবে নিয়ে যেতে হবে যে আপনার যে সবজি, আপনার যে যতটুকু চাহিদা প্রয়োজন অনুযায়ী, সেটা যেন কিছুটা হলেও আপনি নিজে তৈরি করে খেতে পারেন। আর যদি এরকম সম্ভব, যদি আপনি সদিচ্ছা পোষণ করেন তাহলেই। আর সাথে রয়েছি আমরা ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস, আপনার সকল সেবায় আমরা আপনাকে সহযোগিতা করব এবং পথ দেখাবো। ধন্যবাদ সকলকে এই সুন্দর মিশ্রণটি দেখার জন্য, এবং এর সাথে আমরা আরও দু একটা উপাদান দেব, যাতে করে গাছের সম্পূর্ণরূপে পুষ্টি এর মধ্যেই থাকে মিশ্রিত। কারণ আমরা সবাই জানি যে গাছের যে তোলা খাবার আমরা দেই, তোলা বলতে মাটিতে পরিপূর্ণ খাবার থাকে, কিন্তু ছাদে আসলে সেটা সম্ভব নয়। সেই জন্য ছাদের যে মিডিয়া, যেটা আমরা গাছ রোপণের জন্য তৈরি করব, সেই মিডিয়াতে আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যাতে থাকে, সেরকম একটা সুন্দর ভাবে মিক্সড করতে হবে এবং মিশ্রণ তৈরি করতে হবে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফল পাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।